খোয়াছড়ি ঝর্ণা চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সুন্দর ঝর্ণা। 9 ধাপে নেমে আসা এই ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখে ভ্রমণপ্রেমীরা প্রতিদিন মুগ্ধ হন। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, বাঁশের সাঁকো, জিরিপথ ও পাহাড়ি রাস্তা পেরিয়ে যখন খোয়াছড়ি ঝর্ণার কাছে পৌঁছানো যায় তখন সব কষ্ট ক্লান্তি দূর হয়ে যায়। শীতল জলে গা ভেজালে মনে হয় প্রকৃতির কোলে যেন এক নতুন প্রাণ ফিরে পাওয়া যায়। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন এবং পাহাড় ঝর্ণা রোমাঞ্চ উপভোগ করতে চান তাহলে খোয়াছড়ি ঝর্ণা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। আজকের সীতাকুণ্ডর দ্বিতীয় পার্ট খোয়াছড়ি ঝর্ণা। বড়তাকিয়া বাজার থেকে 4 কিলোমিটার ভিতর দিকে খোয়াছড়ি ঝর্ণার অবস্থান। বড়তাকিয়া বাজার থেকে খোয়াছড়ি ঝর্ণা আপনার 20 টাকা সিএনজি ভাড়ায় খোয়াছড়ি বাজারে যেতে পারবেন। ওখানে যাওয়ার পরে আপনারা অনেক কিছু দিক নির্দেশনা দেখতে পাবেন, অনেক সতর্ক পয়েন্ট আছে, ওগুলো দেখে নেবেন। এই বাজার থেকে মোটামুটি 1 ঘন্টার মতো হাঁটলে খোয়াছড়ি ঝর্ণা পয়েন্টে যাওয়া যায়। তো আপনারা ব্যাকপ্যাক অবশ্যই খুব পাতলা করার চেষ্টা করবেন। যাওয়ার পথে আপনারা অনেক দোকানপাট দেখতে পাবেন, আচারের দোকান, ওই বাদাম, এগুলো হচ্ছে সমস্ত ভিজিটর পয়েন্টে আপনারা দেখতে পারেন। এগুলো সব জায়গায় পাওয়া যায়। যাওয়ার পথে কয়েকটা হোটেল দেখতে পারবেন। এখানে হোটেলে আপনারা নাস্তা করে নিতে পারবেন, দুপুরে খাবার খেয়ে নিতে পারবেন, সকালের খাবার খেয়ে নিতে পারবেন। প্রাইসটা মোটামুটি রিজনেবল আছে, খুব বেশি না খুব কমও না। কিছু দূর যাওয়ার পরে আপনারা একটা মসজিদ দেখতে পারবেন, কাঁঠাল বাগান মসজিদ। মসজিদটা অনেক মোটামুটি ভালো আছে, নির্মাণাধীন অবস্থায় আছে। চাইলে আপনারা এখানে কিছু টাকা দান করে যেতে পারেন। দান করলে সম্পদের বৃদ্ধি পায়। আমরা ট্যুর অফ গাজীপুরের সাথে আসছিলাম। ট্যুর অফ গাজীপুর আমাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা এখানটায় করে রাখছিল। তো এখানে আমরা দুপুরে খাবার খাওয়ার পর চলে বের হয়ে যাব খোয়াছড়ি ঝর্ণার উদ্দেশ্যে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা দুপুরে খাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম খোয়াছড়ি ঝর্ণার উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 40 মিনিটের মতো ট্রেকিং করলে আমরা খোয়াছড়ি ঝর্ণা পৌঁছে যাব। যাওয়ার পথে এক জায়গা থেকে টিকিট সংগ্রহ করতে হয়। টিকিটের মূল্য 20 টাকা। টিকিট কাউন্টার, এই জায়গা থেকে টিকিট করতে হ্যাঁ, রাস্তার অবস্থা খুবই খারাপ, ভিডিও করা যাচ্ছে না। রাস্তা মোটামুটি অনেক খারাপ হওয়ায় ভিডিওটা ওইভাবে করতে পারতেছিলাম না, কারণ যাওয়াটা অনেক রিস্ক হয়ে গেছিল। তো এই ঝর্ণাটা মোটামুটি 13 স্তরের ঝর্ণা, সে কারণে এটা প্রথম স্তর। এটা ওই খোয়াছড়ি ঝর্ণারই পানি দেখতে পাচ্ছেন। এটা এদিক দিয়ে আসতেছে, পানিগুলো অনেক ঠান্ডা ছিল। রাস্তা যাওয়ার সময় মোটামুটি অনেক খারাপ ছিল, বর্ষাকালের রাস্তা খুবই খারাপ ছিল, আমাদের অনেক কষ্ট হচ্ছিল। আপনারা অবশ্যই অবশ্যই বাঁশের লাঠিটা নিয়ে নেবেন, কারণ বাঁশের লাঠি ছাড়া যাওয়াটা মোটামুটি অনেক রিস্ক। এরকম জিরিপথ মোটামুটি আপনার ঝর্ণার এই স্তরগুলা মোটামুটি 9টা বা 10টা পাওয়া যায়। এই রাস্তা পার হয়ে যাইতে ভাই, জীবনটা শেষ হয়ে গেল আমার। আমি বেয়ার গ্রিলস আজকে দেখাবো কিভাবে পাহাড়ের ঝিরিপথ দিয়ে যেতে হয়, আটকে থাকা বাঙালি। ও অস্থির, শুরু পিকচার আমি বাকি হে। হ্যাঁ অবশ্যই দেখাবো ঝর্ণা করতে হয়। ঠিক আছে, আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা গাছ। আমরা দেখে দেখতে একদম ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছিলাম। মাত্র 1-2 মিনিটের রাস্তা সামনে বাকি ছিল, আমরা জিগেছিলাম যাওয়ার সময়। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ অনেক কষ্ট করে আসছি,
অনেক কষ্ট করে আসার পরে ঝর্ণার মধ্যে যখন আমরা যাবো তখন আমরা আসলে মোটামুটি মন সব ধরনের কষ্ট দূর হয়ে যায়, মনের থেকে আলাদা একটা শান্তি ফিলিংস হয়। প্রচুর ভালো লাগছিল, কারণ এত কষ্ট করে আসলাম, আসার পরে প্রাকৃতিক যে পরিবেশ দেখলাম একদম মন ভরে গেল। আসলে খুবই ভালো লাগছিল, খুবই। আপনারা অবশ্যই আসবেন। That's looking like a wow. ঝর্ণাটা দেখে আসলে আমরা অনেক উত্তেজিত হয়ে পড়েছিলাম, কারণ ঝর্ণার পরিবেশটা অনেক সুন্দর ছিল। আসলে ঝর্ণার যে শব্দ হচ্ছিল একদম মন ভরে যাইতেছিল। গোসল করার সময় ঝর্ণার স্পিডটা অনেক ভালো ছিল, কারণ বর্ষাকাল, বৃষ্টি হচ্ছিল সব সময়, আর বৃষ্টির সময় ঝর্ণা একদম পূর্ণ যৌবনে থাকে। খুবই ভালো লাগতেছিল। টাইম খুব কম ছিল, তার কারণে খুব একটা বেশি করতে পারিনি। তো আমার এই ঝর্ণা থেকে বাড়ির দিকে যাইতে মন চাইছিল না, কারণ ঝর্ণার পরিবেশটা অনেক সুন্দর ছিল, আমার অনেক ভালো লাগতেছিল। মন চাইছিল এখানে থেকে যাই, কিন্তু কি করার, বাড়িতে যাইতে হবে। তা আবার খুব তাড়াতাড়ি যাইতে হবে, কারণ হচ্ছে এখানে যদি অন্ধকার হয়ে যায় তাহলে জঙ্গলের রাস্তা খুবই খারাপ, যাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ। বেশি না, যাদের বুড়ি মুড়ি আছে আমার মতো, তারা জাস্ট খালি সপ্তাহে 2 দিবার করে চন্দ্রনাথ পাহাড় আর হইতেছে এই কৈলাসের ঝর্ণা ভিজিট করলে আর কিছু করা লাগবে না, বাকিটা আপনি কাজ হয়ে যাবো। পাশা দিয়ে অক্সিজেন বেরতেছে, বিশ্বাস না হয় তাহলে খুলে দেয়। তারপর ফিলিংস কি? ফিলিংস সবকিছু ঠিকঠাক ছিল ভাই, যদি আমরা ওই বিচে যদি সময়টা বেশি কাটাতে পারতাম, ওই সৎ লোকের জন্য পারি নাই। 2 এই জায়গায় কষ্ট অনেক বেশি ভাই, 1.5 ঘন্টা হাইটে গিয়া এই ঝর্ণা দেখা, এই মানে আমরা তো বর্ষাকালে এটা একবারে খুবই ভয়ঙ্কর ব্যাপার। সো বিউটিফুল পিপল, আমরা এখন বাড়ি চলে যাব। আজকের ভিডিও এখানে শেষ করছি। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবে, আমার ভিডিওর সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।